নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে আমার লঙ্কা গাছ, এটা আমার লঙ্কা গাছ বীজ থেকে কী করে চারা করতে হয়। সে চারা তো বাজারে এমনি কিনতে পাওয়া যায়, তবে সবসময় তো আমাদের বাজার থেকে আনা সম্ভব হয়ে ওঠে না। তো বাড়িতেই যে লঙ্কা থাকে সেই লঙ্কার থেকে চারা করে খুব সহজেই গাছ করা যায়। ছাদ বাগানে যদি দুটো একটা লঙ্কা গাছ থাকে এরকম, তাহলে তোর বাজার থেকে লঙ্কা কিনতে হয় না। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করে চারা করব। এটা একটা বড় লঙ্কা, এই লঙ্কা গাছটা আমার ছিল, তো গাছটা একটু অনেক বয়স হয়ে গেছে, তাই গাছটা নষ্ট হয়ে গেছে। তো এই লঙ্কা, ওই গাছের লঙ্কা থেকে আমি চারাগুলো করব। তো এই বড় লঙ্কা গাছের বীজ খুব একটা বেশি হয় না, খুব কমই হয়। তো এই বীজগুলো একটাও যেন নষ্ট না হয়, তার জন্য আমি এই ধারের বেলেট দিয়ে লঙ্কাটাকে কেটে নিলাম। এভাবে করে কেটে নিয়ে বীজগুলো সব বের করে নিলাম। বের করে নিয়ে এই যে ধরনের ওই যে যারা ডিম আনে, ডিমের ওই বলগুলো আছে, পাওয়া যায় টেরেগুলো, এটার মধ্যে লাগালে কী হয়, বেশি একটু ভালো হয়, একটা বীজও নষ্ট হবে না, প্রত্যেকটা চারাই হবে। আর এখানে আমি একটু গোবর সার নিয়েছি আর মাটি, বেলে দোআঁশ মাটি, এই দুটোকে একটু মিক্সড করে নেব। অনেকে কোকোপিট দেয়, কোকোপিট দিলে আরও ভালো হয়, তবে আমি কোকোপিট ব্যবহার করি না, পাইও না এখানে, খুব একটা দিও না। এই গোবর সার দিয়ে মাটি দিয়ে এটা মিক্স করে নিলাম। এই ডিমের এই খোসাগুলো, ডিম আনলে তো এগুলোতেই দেয়, এগুলোতে খুব ভালোই হয়। আমি একটা নিলেও হয়তো, আমি দুটো নিয়েছি। এইভাবে করে মাটিগুলো ভর্তি করে নেব। এমনি ছিতরানো জায়গাতে করলেও হয়, তবে ওতে কি হয়, অনেকটা বীজ নষ্টও হয়ে যায়, চারাগুলো তোলার সময়তে মরে যায়। আর এর মধ্যে যদি থাকে একটা বীজও নষ্ট হবে না। তোমরা লঙ্কার বীজ, তারপরে ক্যাপসিকামের বীজ, বাজার থেকে ক্যাপসিকাম কিনে নিয়ে এসেও, পাকাগুলো নিয়ে এসেও বাড়িতে তোমরা চারা করে নিতে পারো। এর মধ্যে আর কিছু দিতাম না, শুধু মাটি দিলাম আর গোবর সার দিলাম। এবারে এক একটা বীজ নিয়ে এইভাবে করে একটা করে কিংবা দুটো করে তোমরা দিয়ে দিতে পারো। এভাবে দিলে কী হবে, একটা বীজও, একটা চারাও নষ্ট হবে না, প্রত্যেকটা চারা থেকেই গাছ হবে। আর চারাগুলো তোলার সময়তেও শিকড় ছিঁড়বে না একটাও। এভাবে দেওয়া হয়ে গেল। এর উপর দিয়ে হালকা করে একটু পাতলা করে একটা লেয়ার দিয়ে দিতে হবে। শুধু একটু বীজগুলো একটু ঢেকে থাকবে। আর বীজগুলো তোমরা যখন দিবা, পুরো মাঝখানে দেওয়ার চেষ্টা করবা। এখানে দেওয়া হয়ে গেল। এবার ঝাঁঝরি দিয়ে একটু জল দিয়ে দিতে হবে। এবার ঝাঁঝরি দিয়ে আমার পুরো জল দেওয়া হয়ে গেল। তোমরা কী করবে, এটাতে মগ ভরে দিবা না, মগ ভরে দিলে কি হবে, বীজগুলো সব এলোমেলো হয়ে যাবে। যে কোনো ঝাঁঝরি দিয়ে এইভাবে ধরনের দিতে পারো। দিয়ে এখন জলটা দেওয়া হয়ে গেল, তারপরে এটা কী করবা, তোমরা ছায়াযুক্ত জায়গায় এটা ধরেই রেখে দিবা, কিংবা ঘরে রাখলেও হয়, কিংবা সিঁড়ির তলাতে বড় গাছ যদি থাকে তার নিচেতে রেখে এর উপর একটা পাতলা পেপার দিয়ে দিবা। তোমরা পেপার দিয়ে পেপারের উপরে 2-3 বার করে, সকালে দিলা যে হয়তো পেপারটা শুকিয়ে গেছে, আর একটু পেপারের উপর দিয়েই জল দিয়ে দিলা, যে তারপরে পেপারটা 3 থেকে 4 দিনের মধ্যেই দেখবা তোমরা ছোট ছোট চারা হয়ে গেছে। তো তখন কী করবা, পেপারটাকে সরাই ফেলবা।
সরায়ে ফেলে যখন চারাগুলো এত বড় বড় একটু হয়ে যাবে, তখন এই গুঁড়াটা ধরে একটু টানলেই মাটিটা যখন শুকিয়ে যাবে, তারপরে গোটা একটা চারা তৈরি হয়ে যাবে। তখন আবার একটু গোবর সার মাটি দিয়ে মাটিটাকে তৈরি করে তখন এক একটাই এর থেকে চারা তুলে একটা প্যাকেটে হোক টবে হোক তোমরা দিবা। তবে ওই চারাতে তৈরি করার সময় যে মাটিটা তোমরা তৈরি করবা, সেই মাটিতে একটু গোবর সার মাটি আর একটু সুপার ফসফেট আর সামান্য একটু পটাশের পরিমাণটা বেশি দেবা না, পটাশটা একটু পরে দিতে হয়, তবে না দিলেও হবে। এই সুপার ফসফেট দিলে কি হবে, শিকড়টা তাড়াতাড়ি ছাড়বে, গাছটা বেশ জোরালো হয়ে যাবে। তারপরে যখন গাছটা একটু বড় হয়ে যাবে, বেশ এতটা মতন বড় হয়ে যাবে, তারপরে এই ডগাটা একটু কেটে দিলে পরে গাছটা করে ঝোপালো সুন্দর একটা শেপ নেবে। তারপরে যখন গাছটা পুরো রেডি হয়ে যাবে, খোল পচা জল সবজি পচা জল এই দিয়েই তো আমি করি, তারপরে তখন ফুল চলে আসবে। একটু পটাশ সারটা গাছের গোড়াতে দিলে পরেই আবার গাছে ফুল চলে আসবে। এর ধরনের যদি ছাদ বাগানে 2-3টে যদি লঙ্কা গাছ থাকে, তো বাজার থেকে আর লঙ্কা কিনে খেতে হবে না। এটা আমার লঙ্কা গাছ আছে, এটা ধানি লঙ্কা, প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে। এই যে এদিকে আছে, এদিকে আছে, এই যে এদিকে আছে, আবার ফুলও এসেছে ডগায় ডগায়। তবে আমার একটু ভুল হয়েছে, এই কাকা ওষুধটা আমার শেষ হয়ে গিয়েছিলো। লঙ্কা গাছের পাতাটা একটুতে কুকড়িয়ে যায়, তো 15-16 দিন পর পর কী করতে হয়, কাকা ওষুধটা দিতে হয়। এটা আমার শেষ হয়ে গেছে। এই যে 1 লিটার, এই যাদের বাগানে বেশি গাছ থাকে তারা বড় জিনিসে দিতে পারো, আর যাদের বাগানে হয়তো অল্প গাছ আছে, এটাতে হয়তো 1 লিটার জল আটে। 1 লিটার জলে 2 ml জায়গায় আমি এটা দিয়েই মাপি ওষুধের, যে বাচ্চাদের সিরাপ টিরাপ আনতে হয়। এই যে এখানে 2 ml এরকম লেখা আছে, এতটা পরিমাণে ওই ঢেলে 1 লিটার জলে এটাতে ওষুধটা দিয়ে তখন এটা ঝিকায় নিতে হবে। অনেকে বোঝে না 1 ml 2 ml সে কিসে মাপে, কিসে কেমন করে। তো এই সিরাপের এই ঢাকনাগুলোই তোমরা রেখে দিতে পারো, রেখে দিয়ে হয়তো এইখানে যে দাগ দেওয়া থাকে লেখা থাকে, এই হিসাবে করে যে কোনো ওষুধ তোমরা দিতে পারো ছাদ বাগানে। যে তখন এটাতে ভরে নিয়ে গোটা গাছটাকে স্প্রে করে দিলাম। স্প্রে করে দিলে কাকা ওষুধটা দিলে কী হবে, ফুলের পরিমাণটাও বেশি হবে, আর যে পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে সেই কুকড়ানো ভাবটা থাকবে না, পাতাগুলো ষাট হয়ে যাবে। আমিও দিতাম, কিন্তু আমার শেষ হয়ে গেছে, আনতে হবে, তাই পাতাগুলো এমন হয়ে গেছে। আর এটা যেমন এই যে ক্যাপসিকামের গাছ, এটাতে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম ধরেছিল এটাতে, দিয়ে আবার এখন ফুল চলে এসেছে। তো এই ওষুধটা যদি দিতাম এই পাতাগুলো আর কুকড়াতো না। এই যে এখানে ধরেছে ছোট ছোট, বড়গুলো কাটা হয়ে গেছে, আবার ধরেছে যে ছোট ছোট ধরেছে। তো তোমাদের বাড়িতেও যদি এরকম হয়তো চারা পাচ্ছ না, নিজের ঘরের থেকেই যে শুকনো লঙ্কা হয়তো বাজার থেকে নিয়ে আসো, কি লাল লঙ্কা, তার থেকেই বীজ বের করে নিয়ে বাড়িতেই চারা তৈরি করে নিয়ে একটা 2-3টে গাছ তোমরা বাড়িতেই করে নিতে পারো। তাহলে এত পরিমাণে লঙ্কা ধরবে, বাজার থেকে আর লঙ্কা কিনে খেতে হবে না। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।